পিৎজায় উড়ল ২১ লক্ষ। কালনার দিলদরিয়া নাবালকের আজব কীর্তি। বন্ধুদের পিৎজা খাইয়ে বাবার আলমারি সাফ। আর শুধু একদিন নয়, দিনের পর দিন পিৎজা পার্টিতে উড়ল ২১ লক্ষ টাকা। পিৎজা পার্লারে ফ্লোর বুক করে ফুটানি। বাবা মার অজান্তেই ধীরে ধীরে গায়েব ২১ লক্ষ। ধরা পড়ে বন্ধু আর সঙ্গীদের ওপর দায় সেই পড়ুয়ার। পিৎজা পার্লারের মালিককেও জিজ্ঞাসাবাদ। কিসে পড়ো? 6-এ। টাকাগুলো কোথা থেকে নিতে? আলমারির থেকে। কিভাবে নিতে? একটা বন্ধু আসতো রোজ, হ্যাঁ। ও আলমারি খুলতে জানতো, আমি কিছু জানি না। আর একটা বন্ধু ছিল ও তুলে ধরতো, ওই ছেলেটা আমি বার করতাম। তোমাকে কি কেউ প্রেসার করতো হ্যাঁ। টাকার জন্য? হ্যাঁ। কে করতো প্রেসার? গৌরী, ছোটকা, দেব, আকাশ। তারা কি বড় না ছোট? বড়। তারা কি বলতো? ওরা বলতো টাকা ফাকা যদি না দিস তাহলে মার্ডার করে দেবো তোকে। এই টাকাগুলো নিয়ে কোথায় কোথায় খরচ করেছো? এখানে করেছি, রয়্যালে করেছি, সিনেমা হলে করেছি। প্রতিদিন কত টাকা করে খরচ করতে? প্রতিদিন ৩,০০০, ৪,০০০, ৫,০০০। বড়দেরও দিয়েছি টাকা। ছোটকা, গৌরী, আকাশ, দোদো, দেব, রাজ, রানু। 2 মাস ধরে ওরা আসছে। 2 মাস পরে এই ঘটনাটার উদ্ঘাটন হয় যে পয়সা নেই বাড়িতে। আমি শুনি এত টাকা আমি প্রথমেই জানতাম না। 21 লাখ টাকার মতো চুরি হয়েছে। তো ওরা সেই পয়সাটা 2 মাস ধরে ভাঙিয়ে ভাঙিয়ে, মানে কোনোদিন 2টো বান্ডিল, কোনোদিন একটা বান্ডিল প্রতিদিন করে নিয়ে আমার রেস্টুরেন্ট, মানে আমি রেস্টুরেন্টে কাজ করি, এই রেস্টুরেন্টে আসতো এবং এসে প্রতিদিন 2,000, 3,000 করে বিল করতো। কতজনকে নিয়ে আসে এরকম? ওরকম 5-7 জনকে ডেলি নিয়ে আসে। কোনোদিন দুজন, কোনোদিন 3-4 জন, কোনোদিন 7 জন। 2 দিন বার্থডে বুকিং করেছিল, সেদিনকে 15 জন 16 জন করে এসেছিল। আমার চোখে প্রায় 1.5-2 লাখ খরচা করে ফেলেছে এখানে।